এদিকে এসো। এখানে বসো। কি? একবার বললে বুঝতে পারো না? এখানে বসো। Sit. Okay. So the rapid fire round starts now. মুরগি কিভাবে ডাকে? কি? Just be quick, don't waste my time. কুকুরু। Okay. লক্ষ্মীর বাজালি বলেছো না? তোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। Great. Okay. Now তোমার সেই ফেমাস ঢোকার ডালনা, সেটা রেসিপিটা বলো। ছোলা প্রথমে ভিজিয়ে রাখতে হয়, তারপরে সেটাকে। অলরাইট, রোমিওর গার্লফ্রেন্ডের নাম কি ছিল? জুলিয়েট। জুলিয়েটের কাছে রোমিও গিয়ে রোজ কি বলতো? আই লাভ ইউ। I know that. And I love you too. Well, পাখি, এগুলো তো জাস্ট এক্সাম্পলস ছিল। Just to remind you that অরণ্য সিংহ রায়ের সামনে ইম্পসিবলও বলে that I am possible. আমি যেটা চাই সেটা পাই, বাই হুক অর বাই ক্রুক। কিন্তু পাখি, আমি এটা তোমার সাথে করতে চাই না। লুক এট মি পাখি, দেখো প্লিজ আমাকে সত্যি কথাটা বলো, কি লুকোচ্ছ তুমি? পাখি, যদি তুমি আমাকে না বলো দেন আই ওয়ন্ট বি এবল টু হেল্প ইউ, রাইট? আপনাকে বলবো অরণ্যবাবু, সব বলবো, সঠিক সময়টা আসতে দিন। আমি ঠিক সময় এলে আপনাকে বলবো। পাখি, এমন হ্যালো, কি? রাজ হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। অরণ্যবাবু, আমায় ক্ষমা করে দিন, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। মাকে কোথায় রেখেছে কে জানে? মা ঠিক আছেন তো? ওই কুন্ডাগুলো মাকে আবার কোনো কষ্ট দেয়নি তো? মা, মা, তুমি এখানে আছো? মা কেমন আছো? মা ভালো আছো? আমি ভালো আছি সোনা, কিন্তু তোমার কি হয়েছে? ছোটুর সাথে ঝগড়া? নিশ্চয়ই ও কিছু বলেছে তোমাকে, তাই না? উনি আমার উপর রেগে আছেন মা। আমি তো আসলে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ওনাকে খুব কষ্ট দিয়েছি।
অনেক মিথ্যে কথা বলতে হয়েছে আমাকে, তাই উনি আমার উপর অভিমান করে আছে। কিন্তু আমার তো কিছু করার নেই, ওনাকে সত্যিটা বললে তো। আমি জানি বৌমা, তুমি আমার ছোটকে খুব ভালোবাসো। কি ভেবেছিলে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? তুমি আর ছোট একসাথে বেড়াতে বেরো না কেন? ছোট, তুই বৌমাকে নিয়ে কখনো কোথাও বেড়াতে যাস না কেন? আচ্ছা, আমাদের এত বড় একটা বাড়ি, সেখানে তোদের দুজনের একটাও ছবি নেই একসাথে, কেন বলতে পারিস? আশ্চর্য। ও তোর কত খেয়াল রাখে জানিস? তুই যখন নার্সিং হোমে ছিলিস তখন সারাটা দিন কাঁদতো আর প্রার্থনা করতো ভগবানের কাছে যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠিস। না মা, আপনি ভুল বুঝছেন। আমি কাঁদছিলাম তো ঠিকই, কিন্তু সেটা আপনার জন্য, আপনার আসল ছেলের জন্য। শোন ছোট, বৌমা যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত খাবার তুই রেস্টুরেন্ট থেকে আজকে নিয়ে আসবি। শুধু তাই নয়, তোর আর বৌমার একসাথে একটা ছবি আমার দরকার, আমি ফ্রেম করে এখানে টাঙিয়ে রাখবো, বুঝলি? কিন্তু মা। না না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ ছোটু, তোকে যেটা বললাম তুই সেটা এক্ষুনি কর। আমার বৌমার কিন্তু ঠিকঠাক খেয়াল রাখবে, কেমন? আমি মনে হচ্ছে যাই, আমার ওই ওষুধ খাওয়ার সময় হয়ে এসছে। আপনি কি করছেন মা? আমি আপনার ছেলের বউ তো ঠিকই, তবে আপনার সত্যিকারের ছেলে। রাজ তোমাগো ভাই, তোমরা তিনজনা একই বাপের সন্তান। তুই কখন এলি? তুই যখন কান্নাকাটিতে বিজি ছিলি তখন। বাবা, এত মন দিয়ে কান্নাকাটি করছিলিস তুই যে আমি তো বিরক্তই করতে পারলাম না তোকে। হ্যাঁ, কাঁদ কাঁদ, ভাল লাগছে, থামলি কেন? কাঁদ। আমার বান্ধবীটি কেন এতটা স্যালাইন ওয়াটার নষ্ট করছে জানতে পারি কি? না কিছু না, জাস্ট আমি তোর ওই দুঃখের ভাগী হতে চাই, দ্যাটস অল। তেমন কিছু না রে। ওকে, তুই বলতে না চাইলে বলিস না। অ্যাকচুয়ালি তুই কেন বলবি, বলা উচিত নয়। তুই তো আমাকে তোর কাছের কেউ ভাবিস না। আমি যতই চেষ্টা করি না কেন, দিল্লি अभी बहुत दूर है। আসি। শোন, দেখ, তুই আমায় ভুল বুঝিস না। তুই আমার লাইফে এমন একটা মানুষ যার সাথে আমি সবটা শেয়ার করতে পারি। তোকে আমি বিশ্বাস করি, ভরসা করি। আয় বস এখানে, আমি তোকে সব বলছি। আসলে না, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে পাখি রাজের সঙ্গে ওখানে কি করছে, আর অরণ্য চুপচাপ বসে রয়েছে কি করে? অরণ্য কেন পাখিকে ওখান থেকে নিয়ে আসছে না? না, পাখির এ বাড়িতে এক্ষুনি ফেরাটা দরকার। আমি পাখিকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, আই প্রমিস। সেটা তো ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা তো হচ্ছে পাখি নিতে আসতে চাইছে না এই বাড়িতে, সেটা কেন সেটাই তো বুঝতে পারছি না। তাই বলে তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। পাখি কেন এ বাড়িতে ফিরতে চাইছে না সেটা আমার জানা দরকার তো। আমি পাখিকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। সিদ, এতটা এক্সাইটেড কেন হচ্ছিস? শান্ত হ। না, আমি তো শান্তই আছি। আসলে কি জানিস তো অনুপ, আমি বাড়ির সকলকে
এতটা ভালোবেসে ফেলেছি না যে কখন যে আমি নিজেকে এই ফ্যামিলির একটা পার্ট করে ফেলেছি আমি আমি নিজেও জানি না। আর তুই তুই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রে। কিন্তু দুঃখটা কোথায় জানিস, যে তুই কোনোদিনও সেটা বুঝলি না। সেদ, আসলে ক্রিস্টিয়ান তো আমার জীবনটাকে এতটাই বিষাক্ত করে দিয়েছে যে এখন শ্বাস নিতেও ভয় করে। ওর ওই কালো ছায়াটা এমন ভাবে আমার আমার জীবনের সাথে জড়িয়ে আছে না, নতুন কিছু চিন্তা করার কথা আমি ভাবতেই পারি না। অনু, কৃষ্ণেন্দুর এই কালো ছায়া থেকে মুক্তি পেতে চাস না? এর সলিউশন আমার কাছে আছে।